2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 1-1.5 মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদি নাও হয় তাহলে তার পরের 1 বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ। যদি শেখ হাসিনা ধরেন যে পরিমাণে ফেন্সিডিল সে ভারতে খাচ্ছেন, ওখানে তো খুব সহজেই পাওয়া যায়, তো উনি কয়দিন টিকতে পারবেন জানি না। যাই হোক, আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবেন। এই কথাগুলো কেন বলেছিলাম, আমার কাছে মনে হয়েছিল কি যে বিপ্লবের এটা আসলে ডিরেকশনটা ঠিক মতো যাচ্ছে না। কারণ হলো, আমরা ধরেন বিপ্লব নিয়ে অনেক নাচানাচি শুরু করেছিলাম, আমরা তো জানতাম না 5 তারিখের পরে আসলে এই 5 তারিখে এইভাবে হচ্ছে। কিন্তু ভারত তো সবই জানতো। তারা তাদের মতো করে সুন্দর করে তাদের প্ল্যান বিতে কে কে থাকবে, আসিফ নজরুল সহ কারা কারা এখানে প্রথম আলোর যে পুরো গংটা এরা কি করবে, এই জিনিসগুলো তারা জানতো, ওইভাবে সেট আপ করেছিল। যে কারণে তারপর পরে এই যে প্রধান উপদেষ্টার এই যে প্রেস সেক্রেটারি শফিক সহ আসিফ নজরুলের ঘনিষ্ঠ যারা যারা আছে প্রথম আলো এদেরকে এখানে বসিয়ে দিয়েছেন, তারা তাদের মতো করে চালাচ্ছেন এই দেশের। এই যে 5 তারিখের যেই আন্দোলন, যে বিপ্লব, যে স্বাধীনতা, এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন মানুষ, অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজরুলের ব্যাপারে এত কেন, একজন মানুষ যদি নাকি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে সেটা এই আসিফ নজরুল। এর জন্য প্রতিটা জায়গায় সমস্যা হয়েছে। আপনাদেরকে এই কথাটা কেন বলেছিলাম যে শেখ হাসিনাই আবার আসবে, এটা যদি আপনাদের আমি বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে 15টা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো, আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় নাই এখান থেকে। ইন্ডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে, কিন্তু আন্তর্জাতিক বিশ্বে অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন, কিসের জন্য করা হয়েছিল, কিসের জন্য? কারণে এদের যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ আবার জঙ্গি হয়ে যাবে, অথবা আওয়ামী লীগকে রাখতে হবে। একমাত্র এই কারণে শেখ হাসিনাকে 15 বছর রাখা গেল। আচ্ছা, সেখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইলো? দাঁড় করাইলো হচ্ছে ভারত। আর কাদের উপরে চাপাইলো? আলেম সমাজ, বিএনপি, জামাত, তাদের উপরে। তার মানে প্রধান যে বিষয়টা 15 বছর যেই কারণে হাসিনা ক্ষমতায় থাকতে পারলো সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করার যেটা, সেটা। এটার সাথে একটা বড় অংশ কে ছিল? প্রথম আলো। যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়া আমাদেরকে, ইন্ডিয়ার কারণে আমরা 15 বছর আসতে পারি নাই, ঘুষাঘুষি করার জন্য সবাই চেষ্টা করলো, আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন, দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবে না, আবারও হাসিনা আসবে না, হাসিনা এসে আবারও 15 বছর না 1500 বছর বাংলাদেশ শাসন করবে না, এই ভারতের সাথে একসাথে হয়ে যাবে না, এর কোনো গ্যারান্টি দিতে পারবেন? তাহলে করেন নাই কেন? প্রথম আলো যে কিনা সরাসরি, আমি নিজে আমার এখানে আমি 21শে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখাইলাম যে প্রথম আলো কিভাবে কিভাবে এই কাজগুলো করেছে, অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোজা যায় সেখানে করলো কি? প্রথম আলোর উপরে আঘাত মানে হইল গণমাধ্যমের উপর আঘাত। এই আঘাত সে কোনোভাবেই সমস্যা না। তাই আপনার সমস্যাটা ছিল কারাই 15 বছর? মির্জা ফখরুলের তো সমস্যা না। এই বক্তব্য যেদিন শুনেছিলাম সেদিনই মনে করেছিলাম আর বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথাবার্তা বলে লাভ নাই, নিজের মতো করে কিছু টাকা পয়সা টয়সা কামায় তারপরে চুপচাপ থাকে। কিন্তু মির্জা ফখরুলই তো বিএনপি না, মির্জা ফখরুল মানেই বাংলাদেশ না। এই বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি বিএনপি জামায়াতের কর্মীরা, নেতারা অনেকে আছে যারা আসলেই ভারতকে অপছন্দ করে, প্রথম আলোকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায়। তাদের জন্য তো আমাদের পাশে থাকা উচিত। মির্জা ফখরুলের একটা ঘর জামায়াত এগুলো নিয়ে কাজ করতেছে, এখন দিচ্ছি না কেন? বিএনপির অনেক মানুষজন ফোন করেন, ভাই এখানে এটা হচ্ছে, এখন দিচ্ছি না কারণ বিএনপিকে আসলে এখন করলে বিএনপির ভেতরে সমস্যা থাকবে, এরকম দুই একটা নেতাও থাকবে এই টাইপের, কিন্তু পুরো বিএনপিকে তো আপনি কালার করতে পারবেন। আমার এর পরের দেশের নেতৃত্বে কে আসবে? আপনি বিএনপিকে যদি সরেন তাহলে তো এটা একটা ডিপলিটিসাইজেশনের দিকে চলে গেল। তখন আপনি কি করবেন? কাকে আনবেন? এখানে একটা অন্য দ্বিতীয় পক্ষ আসবে, সেনাবাহিনী আসবে, ইন্ডিয়া সেই সুযোগ নিবে। সো আমার সেকেন্ড চয়েস হচ্ছে বিএনপি। অতএব এই কারণে বিএনপির বিষয় নিয়ে বিএনপি চাঁদাবাজি করে, এই করে সেই করে, নানান অভিযোগ। আমি বলে বিএনপি নিয়ে কোনো কথা বলা যাবে না, বিএনপিকে নিয়ে বলার সময় আছে অবশ্যই। বিএনপি মির্জা ফখরুল সহ কয়েকজন বিএনপির নেতা আছে, সবাই না কয়েকজন, এদেরকে রাখা হইতো, খুব আরামে রাখা হইতো। তো এই লোকগুলিকে আপনার ওই ক্যাবিনে রাখার পরে একদিন সে একজন বিএনপির, নাম বললাম না, বিএনপির এক নেতার সাথে সে বলছিল যে খালেদা জিয়ার কথা বলছে, এই মহিলার কারণে, এই মহিলার মাথায় সমস্যা আছে,
এই মহিলার কারণে এখন আমার এই জেলে আসতে হইলো। মানে একটা কর্মসূচি দিয়েছিল খালেদা জি, এটা 2000 ধরেন কত সাল, 20 সাল বা তার বা মানে জেলখানায় যাওয়ার আগের, আমার ঠিক সময়টা মনে নেই, জেলখানায় যাওয়ার আগের ওই সময়টাতে এটা বলেছিল। আচ্ছা, এখন মির্জা ফখরুলের তো সমস্যা নেই, এবং মির্জা ফখরুল এই দেশের এই আওয়ামী লীগের যে চিন্তা চেতনা, সে দেখবেন ছাত্রদল, যুবদল, বিএনপির লোকজনের সাথে তার যে আচার আচরণ, আওয়ামী লীগের ক্ষেত্রে তারা গেলে দেখবেন তাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। ইংলিশে আপনার ট্রান্সলেট করে তারপরে বাংলাদেশের বিভিন্ন ঘটনাকে তারা পৃথিবীর কাছে মিথ্যা সত্য মিলায়া তারপরে এগুলো ছড়াচ্ছে। তো এই যে কাজগুলো আওয়ামী লীগ করছে, তাদের মূল টার্গেট বাংলাদেশকে এই জঙ্গিবাদ এটার ইয়ে করা। আচ্ছা, এখন আমাদের উচিত ছিল কি? প্রথম উচিত ছিল যে যারা এগুলো করেছে তাদের বিচার করা। এই যে এই ভারত এবং আওয়ামী লীগ এগুলো করেছে, এটার ব্যাপারে শক্ত অবস্থান নেওয়া। আমরা সেই ভারতকে বসায় রাখলাম। আমরা যেই প্রথম আলো কিনা সারা দুনিয়া, প্রথম আলো, ডেইলি স্টার সারা দুনিয়াতে এইটারে আপনার ছড়াই দিল। প্রথম আলো করে বাংলায়, ডেইলি স্টার করে ইংলিশে, সারা দুনিয়া এটা চললো। তাদের পাশে গিয়ে আপনি বসলেন, তাদেরকে বাঁচাইতে চাইলেন। তো আপনি একবার চিন্তা করলেন না যে আপনি আমাদের যাই মনে করেন তাই মনে করেন, আমি এটা চাই না। বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক চলার মতো ওই অবস্থা আমাদের নাই, আমরা সেই জায়গায় যাইতে পারিনি। যদি কেউ পারেন ওই মাইক নিয়ে ওয়াজের মাহফিলে গলা না ফাটায়া একটা গাড়ি বানায় দেখান। আমি ওই জায়গায় এখন যাইতে চাই না। যে কারণে কেউ যদি এখন আবার বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, আমি মনে করি বিএনপি আগে যেইভাবে সেই শায়েখ আব্দুর রহমান থেকে শুরু করে বাংলা ভাইদেরকে যেভাবে শায়েস্তা করেছে, এইবারও সেটাই করুক। জঙ্গিবাদকে মাথাচাড়া দিতে দেওয়া যাবে না। কিন্তু জঙ্গিবাদ বলে কি বাংলাদেশে আসলে কিছু আছে? সেটা প্রমাণ করা দরকার ছিল এই সরকারে আসার পরপরই। বিচারগুলো তাড়াতাড়ি শেষ করে যে এই ঘটনাটা আসলে এই যেভাবে নাটক সাজানো হয়েছিল, এইটা এইভাবে নাটক সাজানো হয়েছিল, এই নাটক সাজিয়ে এইভাবে ভারত এবং আওয়ামী লীগ মিলে তোমাদেরকে ভুল বুঝিয়েছে, আসলে বাস্তব চিত্রটা এটাই। এর মাঝখানেও যদি আলেমদের ভেতরে কেউ জঙ্গি ফারজানা ব্রাউনিয়ার এক্স বয়ফ্রেন্ড আপনার জিল্লুর রহমান তৃতীয় মাত্রা করে, এই জিল্লুর রহমান ফারজানা ব্রাউনিয়ার এক্স মানে কত নাম্বার সেটা তো বলা যাবে না, এটা সম্ভবত ওই পার্ট টাইম বয়ফ্রেন্ড ছিল। তো এই পার্ট টাইম বয়ফ্রেন্ড বলছেন যে ঈদের পরে এই দেশে আবার জঙ্গি হামলা হবে। তিনি বলছেন দেশে নাকি কোন এক সাংবাদিক এটার সাথে জড়িত, কোন আলেম নাকি দেশের কে কারা কারা জড়িত, আর প্রবাসে একজন আছে কোথায় নাকি থাকে। এইভাবে খাতা 3-4টা পৃষ্ঠা নিয়ে তারপরে তিনি বসেছেন। ওরে বাবারে, তার কাছে সব তথ্য। হ্যাঁ, কিভাবে হামলা হবে, কোথায় কোথায় হবে, সে আগের মতোই নাকি গুরুত্বপূর্ণ জায়গায় কোর্ট টোট এইসব, সেই ঢুকে ওরা জিজ্ঞেস করেন যে তুই এই তথ্য কই পালি, কই হবে, কারা কারা করবে, তাড়াতাড়ি নামের লিস্ট দেয়। আমরাও সেটা জানতে চাই, কারা কারা এই দেশের জঙ্গিবাদ এই করতে চায়, তাদের আমরা খুঁজে বার করতে চাই। ওর কাছ থেকে তালিকা নেন, ও কোথায় পেয়েছে এইটা। এরা হচ্ছে খুব চিপ রেটের দালাল। এরা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা পয়সা খায়া তারপরে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। ভারত নিশ্চয়ই ওই হয়তো বড় অঙ্কের একটা মোটা অঙ্কের টাকা দিয়েছে। এই টাকা পয়সা নিয়ে সে এখন আবার আগের নেগেটিভ দাঁড় করাইতে চায়। দেশে আবার হামলা হবে ঈদের পরে, মানে জঙ্গি হামলা হবে, এই দেশে প্রচুর জঙ্গি আছে, এদের সাহায্য করো। এটা যদি ধরে রাখতে চান তাহলে এটা নার্সিং করতে হবে। এই যে 8টা মাস হইল, এখনো পর্যন্ত বিএনপি জামায়াত সহ বিভিন্ন লোকজন জেলখানায় আছে। জেলখানায় থাকা মানুষগুলিরে এখন পর্যন্ত জেল থেকে বার করতে পারলেন না। রোজাটা করলো তারা জেলখানার ভেতরে, ইফতার কি করে, তার পরিবারের অবস্থা কি, 15 বছরে এই মামলা চালাইতে কি অবস্থা। আরে ভাই, এই জেলখানার মানুষগুলোর এই যে প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, দেশের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা, এই জন্য 5 তারিখ এসেছিল। তাদের চোখের পানির দাম দেন নাই, তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় রাখা তারপরে ক্ষমতায় চলে আসবেন। এত সোজা, এত ইজি আপনি ক্ষমতায় চলে আসবেন। এখনো তারেক রহমান দেশে যাইতে পারে নাই। ক্ষমতা বহু দূরের ব্যাপার। খুব পিরিতি দেখাইছেন না শেখ হাসিনা দেশে আগে পিওর আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ আসবে না কোন আওয়ামী লীগ আসবে, সেটা নিয়ে আলোচনা হয়। এই আলোচনা আপনাকে আসতে বলছে কি? আওয়ামী লীগ বলছে আপনার কাছে যে আমরা আসতে চাই, আমাদেরকে আওয়ামী লীগ নিবা নাকি এই রিফাইন আওয়ামী লীগ নিবা, কোনটারে নিবা, কোনভাবে আমাদেরকে নেওয়া যায়, চাইছে আপনার কাছে? এখনো প্রতিদিন হুমকি দেয়, এখনো প্রতিটা দিন বলে যে তারা করবে, চলে আসবে, এদিক দিয়ে আসতেছে, ওই দিক দিয়ে আসতেছে, হুঙ্কার দিতে থাকে। আপনি যে তারা মাফ করেন, আপনি যে তারা নিয়ে আলোচনা করতেছেন,
সেই আলোচনার কারণটা কি? আওয়ামী লীগ কবে কোন দিন আপনাকে বলছিল যে আপনি মনে 100 বার আওয়ামী লীগের লোকজনের ইয়েতে দেখেছি শেখ হাসিনা ওই দিক দিয়ে ঢুকছে, ওই দিক দিয়ে তোরে ঢুকাই দেওয়া হবে, ঢুকতে বল। দেশের মানুষ এখনো ওই মেজাজে নাই। হ্যাঁ, সেনাবাহিনীও যদি নাকি তেড়িবেড়ি করে, সেনাবাহিনীর মধ্যম সারি জুনিয়র অফিসাররা বসে আছে, সৈনিকরা বসে আছে, 15 বছর বহুত হয়েছে। তেড়িবেড়ি করার চেষ্টা করলে কোনো জেনারেল তারা বসে থাকবে না, কারণ সেনাবাহিনী এই দেশের মানুষের প্রাণের কথা বলে। এই দেশের মূল রক্ষক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সেনাবাহিনী এত সহজে আপনি 2-4 জন জেনারেলের কারণে বিক্রি হয়ে যাবে আরেক দেশের কাছে, এটা মনে করার কোনো কারণ নাই। ঢুকতে বল। অমুক জেনারেল অমুক কর্নেলের কথা সম্ভব? এক এমপির বোর্ডে জামিন দিয়ে দিয়েছে, কিভাবে সম্ভব? আপনার এখানে আমরা আলোচনা করছি আওয়ামী লীগকে পুনর্বাসন, এই নিয়ে আলাপই চলবে না। কিসের আওয়ামী লীগ? ওদের বিচার হবে, ওরা রাজনীতি করতে চায় করুক, সমস্যা নাই। আওয়ামী লীগের দেশে রাজনীতি করবে, আওয়ামী লীগের নাম দিয়ে করুক। কে করবে? কোন ইয়ে আসবে? আমরা চুজ করবো নাকি? আওয়ামী লীগের একদম সর্বোচ্চ নেতা থেকে যত সারা বাংলাদেশের পদস্থ যত আওয়ামী লীগার ছিল, সবার খুনের দায় এদের বিচার হবে। বিচারের মুখোমুখি হোক আগে, আমাদের আলোচনা হবে বিচার নিয়ে। আপনি তার পুনর্বাসনের জন্য কথা বলছেন, পুনর্বাসন নিয়ে আপনার আলোচনা আছে, সেগুলি থাকার কারণে তারা এখন কথা বলতে পারে না। সেগুলি থাকার কারণে আওয়ামী লীগ যেটা শিখাই দেয় ওইটা বলতে হয়। তারেক রহমানকে তারা দেশে নিতে চায় না। তো আমরা অনেক কথাবার্তা বলেছি তো গেল, বিশেষ করে 5 বছরে। এবার দেশের কোনো খারাপ পরিস্থিতি আসলে আমরা পাশে থাকবো না, কারণ যা দেখলাম এইবার, যাকে যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে। কেউ এই দেশের কথা চিন্তা করে এখানে বসানো হয়েছে। এই জন্য তো মানুষ, খালি আমি না, মানে আমার চাইতে তো বেশি অবদান এই দেশে যারা রাস্তায় থেকে তারপর মারামারি করেছে, গুলি খেয়েছে, মারা গিয়েছে, অন্ধ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এই লোকগুলি আর আসবে না আপনার পাশে। এইভাবেই থাকতে হবে। তো যেটা আগে বলছিলাম যে মির্জা ফখরুলের মতো এইসব কালপিট আওয়ামী লীগ কপালে আসলে ভালো কিছু নাই ভাই। এই জন্যই হয়তো এরকম হয়। তা না হইলে এরকম বিশাল একটা সুযোগের পরে এই দেশের মানুষগুলি ঠিক হইল না, মানে মানুষগুলি বলতে এই যে যারা জায়গা মতো বসানো হইলো তারা কেন ঠিক হইল না এটা আমি জানি না, এটার কোনো ব্যাখ্যা নাই ভাই। ও আমার আজকের ভিডিওর মূল কথা হয়েছে যে ভাই, যে জন্য এই দেশটা 15 বছর বাংলাদেশে এতদিন থাকতে পারতো না। অনেকে বলে গণমাধ্যম, আরে ভাই গণমাধ্যমের মাঝখানে অনেকগুলো অফিস টফিস সব জ্বালাই দেওয়া হয়েছে, কি হয়েছে? বন্ধ হয়ে গিয়েছে, কি হয়েছে? করা হয়নি। প্রথম আলোর যেই সাংবাদিকগুলো, এই যে টিপু সুলতান থেকে শুরু করে যেগুলো আপনার জঙ্গি নাটক সাজাইতো, কারোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, একদম ওইভাবে পোতা দেন। আশা করি আমার ভিডিওর উদ্দেশ্য আপনাদেরকে বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।